হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। আর ডব্লিউবিপি কনস্টেবলের একটি ডেট ভাইরাল হচ্ছে চারিদিকে, 28/7/2024। কতটা সত্য সেটা নিয়ে আজ আলোচনা থাকবে। তাছাড়া এক্সপেক্টেড এক্সাম ডেট, অর্থাৎ কোন মাসে এক্সাম হতে পারে ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, সমস্তটা আলোচনার মধ্যে থাকবে। এবং কিসে কত আবেদন পড়লো, কম্পিটিশন কেমন হতে চলেছে, সমস্তটাই। তো ভিডিওটা শুরু করার পূর্বে বলবো এখানে কিছু কথা নিজস্ব, তো যদি কারোর মনে হয় এখানেই কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। তো ফার্স্ট, কিসে কত আবেদন পড়লো, কম্পিটিশন কেমন হতে চলেছে সেটা দিয়েই শুরু করি। কেপি কনস্টেবল, যেটার ভ্যাকান্সি কত ছিল 2024-এ 3734টা ভ্যাকান্সি ছিল। এবং ডব্লিউবিপি কনস্টেবল ভ্যাকান্সি 11749টা ভ্যাকান্সি ছিল। যেখানে কেপি কনস্টেবলে আবেদন জমা পড়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছে 7,30,000। এবং ডব্লিউবিপি কনস্টেবলে ফর্ম ফিল আপ কত করেছে 10,50,000। কেপি কনস্টেবলে কিন্তু প্রায় 195 গুণ ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ একটি সিটের জন্য কিন্তু 195 জন লড়বে। যেখানে আপনি যদি চাকরি পেতে চান 194 জনকে কিন্তু আপনাকে হারাতে হবে। ডব্লিউবিপি কনস্টেবলে কিন্তু 85 গুণ ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ একটি সিটের জন্য 85 জন কিন্তু লড়বে। আপনি চাকরি পেতে চাইলে 84 জনকে কিন্তু হারাতে হবে। তো এখানে বোঝাই যাচ্ছে ডব্লিউবিপি কনস্টেবলের তুলনায় কেপি কনস্টেবলে কিন্তু কম্পিটিশন বেশি হতে চলেছে। তো এরপর আসি এক্সাম ডেট, 28/7/2024। এই ডেটটা কিন্তু চারিদিকে ভাইরাল হচ্ছে যে ডব্লিউবিপি কনস্টেবলের এক্সামটা এই জুলাই মাসের 28 তারিখে হতে চলেছে। এটা কিন্তু 100% ফেক নিউজ। জুলাই মাসে কিন্তু পুলিশের কোনো এক্সাম হবে না। এই এক্সামটা হওয়ার সম্ভাবনা আছে আগস্টের 15 তারিখের পর, এবং ফার্স্ট উইকে কিন্তু নোটিফিকেশান আসবে এমনটা কিন্তু সম্ভাবনা আছে। যেহেতু ডব্লিউবিপিতে এবার একটি পরীক্ষা, তারপর মাঠ, তো মাঠ কিন্তু নভেম্বর-ডিসেম্বরের দিকে হয়ে যাবে। আর কেপি কনস্টেবলের যেমন এক্সাম হতো প্রিলি, মাঠ, মেন্স, সেরকমই হবে। এবং কেপি কনস্টেবলের এক্সামটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেপ্টেম্বরে। তো ডব্লিউবিপি কনস্টেবলের আগস্টে হওয়ার সম্ভাবনা আছে এবং কেপি কনস্টেবলের সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা আছে। হাতে কিন্তু এখনও 120 দিন আছে ডব্লিউবিপির জন্য, অর্থাৎ 3 মাস মতো, এবং কেপির জন্য 4 মাস মতো কিন্তু হাতে সময় আছে। তো 2024-এ কিন্তু প্রচুর ভ্যাকান্সি ডব্লিউবিপি কনস্টেবলে। যারা পুলিশের জন্য, বেসিক্যালি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন, পুলিশকেই টার্গেট করে এগোচ্ছেন, তাদের বলবো এই 2024 কিন্তু তাদের জন্য গোল্ডেন ইয়ার। কারণ এত সংখ্যক ভ্যাকান্সি কিন্তু এর আগে কখনো বার হয়নি, যেটা 2024-এ বেরিয়েছে। এবং এরপর কবে বার হবে সেটাও কিন্তু সন্দেহ আছে যে এমন ভ্যাকান্সি আরও পরে আসবে কিনা। তাই বলবো যারা শুধুমাত্র পুলিশকে ফোকাস করছেন, পুলিশের প্রিপারেশন নিচ্ছেন, তাদের বলবো হাতে যে কদিন সময় আছে অন্য কিছু না ভেবে শুধুমাত্র নিজের টার্গেটটাকে স্থির রেখে ফোকাস করে এগিয়ে যান। মাত্র হাতে কিন্তু 3 থেকে 4 মাস সময় আছে। যে কদিন সময় আছে ঠিকঠাকভাবে পড়াশোনা করুন। এবছর কিন্তু প্রচুর ভ্যাকান্সি, একটা কিন্তু চাকরি পেতেই হবে। যদি এবছর না হয় তো কোনোবার হবে না। তো এইটুকুই আলোচনা ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা থেকে কোনো রকম উপকার পান অবশ্যই একটু লাইক করুন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।